হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। সন্ধেবেলা তেলে ভাজা খেতে কে না ভালোবাসে? আমি তো ভীষণই ভালোবাসি। বাড়িতে পেঁয়াজি বা বেগুনির চাইতে আলুর চপ বানানোর ঝামেলা একটু বেশি। তবে খেতে যখন ভালোবাসি, একটু আধটু ওরকম ঝামেলা তো সইতেই হবে। তাহলে চলুন আজকে ঝটপট দেখে নিই আলুর চপের রেসিপি। আচ্ছা, 10 থেকে 12টা চপের জন্যে আমি মোটামুটি বেশ কয়েকটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা কাঁচা বাদাম, নিয়েছি 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো, একটা গোটা মশলা রেখেছি, আর নিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, একটা ছোট সসের প্যাকেট, আর কিছুটা ধনেপাতা কুচি। আচ্ছা, এখানে যে গোটা মশলাটা রেখেছি তার মধ্যে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 2টো এলাচ এবং 4 থেকে 5টা গোটা গোলমরিচ। এটা আমি ভেজে নেব, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ব্যাটারের জন্য নিয়েছি 4 বড় চামচ বেসন, 2 চা চামচ কর্নফ্লোর, 2 চা চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ খাবার সোডা। প্রথমেই আমি আলুর চপের আলুটা রেডি করে নিচ্ছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। কড়াই তেল গরম হলে আমি কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। চপের মধ্যে এই বাদামের টেস্টটা কিন্তু দারুণ লাগে। ভেজে নেওয়া বাদামগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু লাল হয়ে গেলেই আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাবে। এরপর আমি 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আমি 2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাটা। এরপরে দেব যে জিরে এবং ধনে গুঁড়োটা আমি রেখেছিলাম, 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো। এরপর ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে নারকেল কুচি ছিল না। নারকেল কুচি যদি আপনাদের থাকে অ্যাভেলেবেল, তাহলে অবশ্যই এই আলুর চপের মধ্যে নারকেল কুচি দেবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পুরো মশলাটার সঙ্গে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে আমার আলুটা কিন্তু আমি একদমই পুরো মেখে দেব না, সামান্য একটু গোটা গোটা ভাব যেন থাকে সেই মতো আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, তবে দিয়ে দেখবেন বেশ একটা খাট্টা মিঠা ফ্লেভার হয়। এরপর আমি মিক্স করে নিচ্ছি। এরপর চপের যে আসল মশলাটা আমি সেটা দিচ্ছি। উপকরণের মধ্যে যে গোটা মশলা আপনাদের দেখিয়েছিলাম সেটাকে আমি কড়াইয়ে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ওই মশলাটাই আমি এই চপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাই কিন্তু চপের আসল ফ্লেভার আনে। এরপরে লাস্টে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিচ্ছি। এখন শীতকাল, ধনেপাতা সকলের বাড়িতে অনেক বেশি অ্যাভেলেবেল। এটা যেমন আপনারা পছন্দ করবেন সেই মতো দিতে পারেন। এরপর অন্য একটা পাত্রে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনের মধ্যে 2 চা চামচ কর্নফ্লোর, 2 চা চামচ চালের গুঁড়ো এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর আলুর পুরটাকে ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে একটু গোল করে চাপ দিয়ে চপের সাইজে করে নেব।
দেখুন সবার লাস্টে আমি খুব সামান্য একটু খাবার সোডা এই ব্যাটারটার মধ্যে অ্যাড করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন শুকনো উপকরণগুলো মেশানোর সময় আমি খাবার সোডাটা দিইনি। আসলে খাবার সোডাটা সবার লাস্টে দেব, কারণ এটা যে কোনো জিনিসকে একটু ফ্লাপি করতে সাহায্য করে এবং খাবার সোডায় কিন্তু অনেকটা পরিমাণ তেল শোক করে, তাই যতটা কম পরিমাণ হোক আপনারা ব্যবহার করবেন। আর থিকনেসটা, ব্যাটারের থিকনেসটা দেখুন, আমি চামচের পিঠে দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা না খুব থিক হবে আর না তো ভীষণ পাতলা হবে। কড়াইয়ের মধ্যে থেকে আমি সাদা তেল, ফুটন্ত গরম সাদা তেল 2 থেকে 3 টেবিল চামচ আমি এই ব্যাটারের মধ্যে মিক্স করে দিচ্ছি। এই টিপসটা আপনারা মনে রাখবেন, এটা আপনাদের ভীষণ কাজে লাগবে। যখনই কোনো বাড়িতে তেলে ভাজা তৈরি করবেন, এরকম ব্যাটারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল, ফুটন্ত গরম তেল কিন্তু দিয়ে দেবেন। দেখবেন যে তেল ভাজাই তৈরি করুন ভীষণ ক্রিস্পি আর টেস্টি হবে খেতে। এরপর গরম তেলের মধ্যে আমি একে একে চপগুলো ভেজে নেব। মোটামুটি মিডিয়াম আঁচে ফ্লেমে আপনারা চপটাকে ভাজবেন, আর তোলার আগে একটু হাই ফ্লেমে দেবেন, তাহলে দেখবেন তেল শোক করবে না। দেখুন পুরো দোকানের মতো চপগুলো ভাজা হচ্ছে, আপনারা এইভাবে করে দেখবেন, খুব মুচমুচে হয় খেতে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। সন্ধেবেলা 1 কাপ ঘন দুধের চায়ের সঙ্গে এই গরম গরম মুচমুচে চপ পরিবেশন করে দেখুন, আপনিও খুশ, আপনার পরিবারও খুশ। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।